আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? তো তোমরা অরবিট, উপশক্তি স্তর, অরবিটাল এই তিনটা শব্দের সাথে হয়তো তোমরা সকলেই পরিচিত। তো আমাদের মধ্যে অনেকে আছে যারা অরবিট, উপশক্তি স্তর ও অরবিটাল এই তিনটির মধ্যে প্যাঁচ লাগিয়ে ফেলে। তো বিশেষ করে উপশক্তি স্তর আর অরবিটাল এই দুটার মধ্যে মানুষ বা শিক্ষার্থীরা বেশিরভাগ প্যাঁচ লাগিয়ে ফেলে হচ্ছে এই দুটো শব্দের মধ্যে। তো আজকে তোমাদেরকে দেখাবো অরবিট, উপশক্তি স্তর, অরবিটাল দুই তিনটা কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস। তো ভাইয়া দেখো, অরবিট, উপশক্তি স্তর, অরবিটাল তিনটা কিন্তু একই জিনিস না, তিনটা কিন্তু অনেক ভিন্ন ভিন্ন জিনিস। তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। ধরো এটা নিউক্লিয়াস, ধরো এটা নিউক্লিয়াস। এবং দেখো নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে, অর্থাৎ বৃত্তাকার কক্ষপথে একটি বৃত্তাকার কক্ষপথে যেখানে ইলেকট্রন রয়েছে, যেখানে ইলেকট্রন ঘুরে, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথ রয়েছে যেখানের মধ্যে ইলেকট্রন ঘুরে, ওই বৃত্তাকার কক্ষপথকে বলা হয় হচ্ছে অরবিটাল। আবার এই বৃত্তাকার কক্ষপথের মধ্যে একটি উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে। এই উপবৃত্তাকার কক্ষপথ যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%। এখন দেখো, এই আবার উপবৃত্তাকার কক্ষপথের মধ্যে একটি নির্দিষ্ট স্থান রয়েছে। এই নির্দিষ্ট স্থান যাকে উপবৃত্তাকার কক্ষপথকে বলা হচ্ছে উপশক্তি স্তর। আর একটি নির্দিষ্ট স্থান যেখানের মধ্যে ইলেকট্রন মাধ্যম, অর্থাৎ ইলেকট্রন তরঙ্গ রূপে অবস্থান করে, অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রন যে যে উপশক্তি স্তরের মধ্যে অবস্থান করে, উপশক্তি স্তরের 90 থেকে 95% অবস্থান করা হচ্ছে অরবিটালের মধ্যে। তো ধরো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এটা একটা বিল্ডিং, বুঝছো? এটা একটা বিল্ডিং। ধরো বিল্ডিং এর মধ্যে তোমরা একটা ফ্ল্যাট নিছো চারতলায়। ধরো এটা ফ্ল্যাটটা চারতলায়। ধরো একটা ফ্ল্যাট নিছো, এটা হচ্ছে তোমাদের ফ্ল্যাটটা। এখন তোমাদের ফ্ল্যাটের মধ্যে তুমি আছো হচ্ছে তোমার রুমে, এটা তোমার রুমে তুমি অবস্থান করছো। তাহলে দেখো, ধরো বিল্ডিংটা, এই পুরো বিল্ডিংটা হচ্ছে তোমার অরবিট। এবং বিল্ডিং এর মধ্যে তোমাদের ওই ফ্ল্যাটটা হচ্ছে কি উপশক্তি স্তর। আর যে নির্দিষ্ট স্থানের মধ্যে, অর্থাৎ যে নির্দিষ্ট রুমের মধ্যে তুমি অবস্থান করতেছো, যেখানের মধ্যে তোমার থাকা মধ্যে 90 থেকে 95%, অর্থাৎ তুমি রয়েছো, ওটা হচ্ছে ওটাই হচ্ছে তোমার অরবিটাল বা উপবশক্তি স্তর। ওকে উপবশক্তি স্তর বা অরবিটাল বলা হয়। ভাইয়া দেখো, এটা কেন কেন হয়। দেখো, আমাদের যে ইলেকট্রনটি রয়েছে, এই ইলেকট্রন দুইটি রূপ রয়েছে। একটি হচ্ছে কণা, ইলেকট্রন কখনো কণাধর্মী হয়, আর ইলেকট্রন কখনো তরঙ্গধর্মী হয়। ইলেকট্রন যখন কণাধর্মী হয় তখন তাকে অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখা যায়। অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে মাধ্যমে দেখা সম্ভব। কিন্তু দেখো, ইলেকট্রন যখন তরঙ্গ রূপে কাজ করে তখন তরঙ্গ কি আমরা দেখতে পাই? তাকে অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে কিন্তু দেখা যায় না। শুধু দেখা যায় একটি পুঞ্জীভূত মেঘ, যাকে মেঘের মতো মনে হয় একটি পুঞ্জীভূত কিছু দেখা যায়, কিন্তু তরঙ্গকে দেখা যায় না। তাই বলা হয়েছে ইলেকট্রন বেশিরভাগ সময় কণারূপে কাজ করে। এটা হচ্ছে ইলেকট্রন কম সময় কণারূপে কাজ করে, সেটা হচ্ছে 5 থেকে 10%। আর ইলেকট্রন বেশি সময় তরঙ্গ রূপে কাজ করে, সেটা হচ্ছে 90 থেকে 95%। অর্থাৎ ইলেকট্রন যখন 5 থেকে কণারূপে কাজ করে তখন সেই ইলেকট্রনটি অবস্থান করা হচ্ছে অরবিটের মধ্যে। আর ইলেকট্রন যখন তরঙ্গ রূপে কাজ করে তখন সেটি অবস্থান করা হচ্ছে অরবিটালের মধ্যে। তাহলে তোমরা বুঝতে পেরেছো, নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে, ওই বৃত্তাকার কক্ষপথকে বলা হচ্ছে তোমার অরবিট। এবং বৃত্তাকার কক্ষের মধ্যে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে যাকে বলা হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তরের মধ্যে একটি নির্দিষ্ট স্থান যেখানের মধ্যে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%, উক্ত স্থানকে বলা হচ্ছে অরবিটাল। তোমরা হয়তো এটা দেখছো, ধরো তোমাদের পি অরবিটাল দিয়ে বোঝাই। পি অরবিটাল দেখো, ধরো একটা একটা শক্তি স্তর আছে এল। এর হচ্ছে শক্তি স্তর বা অরবিট।
এল শক্তি স্তরের মধ্যে একটি উপশক্তি স্তর হচ্ছে পি। এখন পি এর মধ্যে তিনটা অরবিটাল রয়েছে, সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড, অর্থাৎ এল। এটা হচ্ছে কক্ষপথ, কক্ষপথ না, এটা হচ্ছে অরবিট। এলটা হচ্ছে অরবিট, পিটা হচ্ছে উপশক্তি স্তর। আর পি এক্স, পি ওয়াই, পি জেড এই তিনটা হচ্ছে অরবিটাল। অর্থাৎ তোমরা হয়তো বুঝতে পেরেছো, আমি আবার বলতেছি, সেটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে, উক্ত বৃত্তাকার কক্ষপথকে বলা হয় হচ্ছে অরবিট। এবং অরবিটের একটি নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের অরবিটের যে উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে, উপবৃত্তাকার কক্ষপথকে বলা হয় হচ্ছে উপশক্তি স্তর। উপবৃত্তাকার কক্ষপথের মধ্যে যে নির্দিষ্ট স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95% উক্ত স্থানকে বলা হয় হচ্ছে অরবিটাল। অর্থাৎ আশা করি তোমরা অরবিট, উপশক্তি স্তর, অরবিটাল জিনিসটা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করে দিও এবং এটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও, কারণ তোমার জন্য, তোমার দ্বারা তোমার একটা ফ্রেন্ড উপকৃত হতে পারে। তো আজকে পর্যন্ত, ভালো থাকিও, আসসালামু আলাইকুম।